তো আমাদের ওই বাড়ি দিয়ে জায়গায় জায়গায় মানে জল পড়তো, প্রত্যেকটা ঘরেই মনে হয় জায়গায় জায়গা দিয়ে জল পড়তো। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু ছানা অ্যান্ড ছুয়ানিস লাইফ। তাকাও মাম্মা। তো তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। মাম্মা বলে দাও ঈদ মোবারক। বলো বন্ধুরা ঈদ মোবারক বলে দাও। তো সবাইকে ঈদ মোবারক। দেখো আমার রুহি সকাল সকাল সাজুগুজু করে নিয়েছে। তো সকালবেলা আজকে আমি উঠেছি 5:30টার সময়, উঠে দেখছি আশিপার সব কাজ প্রায় হয়ে গেছে। তো আমি উঠলাম, হ্যাঁ তো আমি উঠলাম, উঠে দেখলাম আশিপা রান্নাঘরে কি একটা করছে। আমি ভাবলাম যা তেরি, সবে 5:30 বাজে, গিয়ে আমি আবার ঘুমিয়েছি। এমন ঘুমিয়েছি 7টার সময় উঠেছি, তাই না? তো আশিপা রানী তো সব করেছে। আশিপা ঘুগনি কে করেছে? আশিপা ঘুগনি করেছে আমার মা, আর ফিরনিটা করেছে আশিপা, আর এটা করেছি তো আমি। এটা আমি সকালে করেছি, আশিপা বলছিল যে করে দিতে, ওই জন্য আমি করলাম। আমার জন্য? হ্যাঁ মা, তোমার জন্য। তো আজকের দিনে শুধু একটা কথাই মনে হচ্ছে, আব্বার কথা, আর কারোর কথাই মনে হচ্ছে না। আমরা তো সবাই আছি, যেমন থাকি তেমনই আছি, শুধু আমার আব্বাই নেই। সকাল হলে শুধু তাড়া দেবে, তাড়াতাড়ি কর তাড়াতাড়ি কর। আর আমি সব সময় মানে দেরি করে ঘুম থেকে উঠি। যখন আশিপা ছিল না তখন উঠতাম, তখন একটু আমাকে করতে হতো, সেহেতু আমি উঠতাম, উঠে করতাম, ঘরটার পরিষ্কার করাটাও করতাম। আর এখন যেহেতু আশিপা আছে, ওই জন্য আমাকে আর উঠতে হয় না। তো আশিপা রানী এখন একদম ফিটফাট হয়ে একটা নতুন শাড়ি পরে নিয়েছে। তো এই ঘুগনিটা এত টেস্টি হয়েছে, মনে হচ্ছে সারাদিন এই খেয়েই থেকে যাবো আজকে। ঘুগনিটা আমার মা ঘুগনি করেছে, এতে আবার ডিম সিদ্ধ করে পুরো ডিমটাকে দিয়ে দিয়েছে। আব্বা দিয়ে তো শুধু কুসুম। একটা প্রথমেরটা শাশুড়ি, তারপরেরটা আশিফা, তারপরেরটা আমি। তোমাকে দিয়ে টেস্ট করা হচ্ছে, তুমি গিনিপিগ। এটা এক নম্বর। ঘুগনিটা সত্যি ভালো লাগছে, বলো। আমি দুবার খেয়েছি, কিন্তু আমার লেবু দিয়ে খাওয়া হলো না, পরে খাবো। আম্মা যখন মন দিয়ে রান্না করে বড় আপাকেও ছাপিয়ে যায়, তাই না? বড় আপা নিজেই করবে নিজের মুখে। দু রকম মোটা সরু মোটা একই গাছে। তো চলো আমরা সবাই যাচ্ছি ওই বালিতে। বাবাই হ্যাঁ চলো। মেও জামা পড়েছে আমার মেয়ে, মেও জামা। যা রোদ্দুর। ধরো আমার হাত ধরো। কেন মাইমার হাত ধরলে হবে না রুহি? তাহলে হাই সুইটাই।
দেখ ভেঙে টেঙে গেছে। এমা এ তো কাবিয়ার বাড়ি। কাবিয়ার আগে বলতো না কাবিয়ার দুতলা বাড়ির মেয়ে। কাবিয়া এই গেট একা একা খুলতো ছোটবেলায়। তো দেখো বন্ধুরা, এটা হলো কাবিয়ার ছোটবেলার বাড়ি। চলো পাতল ওঠো। লাইট নেই মনে হয়। উনি বাবা, আজকে তোমাদেরকে আমি দেখাতে পাচ্ছি, মানে এটা হলো আমাদের পুরনো বাড়ি। এখানে ধরো আমরা চলে গেছি ওই বাড়ি ওই 18 সালে জুন মাসে গেছিলাম, মনে আছে আমার এখন এটা 19 জুন। তো আমরা এই বাড়িতে থাকতাম। আমি এই ঘরে কত বছর ঘর মুছেছি, আর আশিফাও কত ঘর মুছেছে। আগে প্রথমে একটা একটা করে দেখায়। হ্যাঁ, এইটা তো সিঁড়ি, এখান দিয়ে উঠতে হতো। আর এই ঘরটাই আশিপাড়া থাকতো। হ্যাঁ, এইটা কাবিয়া এই ঘরে জন্মে কাবিয়া এই ঘরে থাকতো, তাই না কাবিয়া? ভাল লাগছে বেশ। এই জানলাটা তো আমি আগে সিল করে রেখেছিলাম। দেখো ওই দিকটা বাইরেটা, এটা এখানে ঘর করছে। তো চলো, এটা তো দেখলে। এবার এইখান থেকে বেরিয়ে সোজা এই ঘরটাই থাকতাম আমি। এই ঘরটায় আমি থাকতাম। দেখো এই ঘরটায় আমার মারা থাকতো। এইখানে খাটটা ছিল এই সাইডটায়, আর এখানে আলমারি ছিল, এখানে টিভি গুলো রাখতো। আর এই ঘরটায় আমি থাকতাম। এবারে খাটটাট গুলো যদিও বা পুরনো যে খাটফাট গুলো ছিল, ওই বাড়ি কিছু কিছু দুটো করে লাগিয়েছে। আরে বাবা শুনছে তো পাপা। আর এই পাশটায় আমাদের ফ্রিজ গুলো থাকতো। আমাদের বাড়ি যত বাচ্চা কাচ্চা সবাই এই বাড়ি দেখেছে, শুধুমাত্র আমার মেয়ে দেখেনি। আমার মেয়ে হওয়ার আগে আগে আমরা ওই বাড়ি চলে গেছিলাম। আর এই জায়গাটায় রান্না করতো, এই জায়গাটায় রান্না হতো। আর এটা বেসিন, দেখো এই বেসিনটা দেখো, এটা কিন্তু পুরো সিমেন্টের তৈরি করে নিয়েছিল। মানে বেসিন দেখতে পাচ্ছিস না? এই এমনি বেসিন সবসময় ভেঙে যেত, নষ্ট হয়ে যেত বলে, তো আমার বাবা এরকম পুরো সিমেন্টের বেসিন করে নিয়েছিল। পুরো সিমেন্টের বেসিনটা। কাবিয়ার ওই ঘরটা জুতো পরো মা, জুতো পরো মা। আওয়াজ হচ্ছে না ওই জন্যে। কাবিয়ার ছোটবেলার কত ভিডিও আছে এখানে। ভাল লাগছে কাবিয়া দেখে? চলো ছাদেই তো যাওয়া হয়নি, আয় কাবিয়া আয় দেখি। সিঁড়িতে একটাও লাইট নেই এদের। আর এই হলো আমাদের ছাদ, আমাদের পুরনো ছাদ। ও দেখো, ইস কিরকম হয়ে গেছে, দেখতে কেমন লাগছে। কলের পাইপ টাইপ গুলো সব খুলে নিয়েছে। আর এই ছাদটাই তো কত উঠেছি, এখানে কত গোসল করেছি। আর এখানে তো আগে আমরা গোসল করতাম, কি ভালো লাগতো। এখানে একটা কল ছিল, খুলে নিয়েছে দেখ। আর লেবু দেখো, এদের কাছে লেবুটা খেতে কিন্তু ভালো। চুরি করে করে প্রচুর লেবু খেয়েছি। এটা আমাদের গাছ না যদিও বা, লেবু গাছটাই নিচে লোকেদের। সত্যি পুরনো জিনিস মানে কেমন লাগে না? চলে এসছে বাবাও। কত রাত জেগেছে তাই তো? কত রাত জেগেছে ও, কত পরিমাণের ফল। হ্যাঁ, কল টল গুলো সব খুলে নিয়েছে। তো পুরনো জিনিসপত্র, পুরনো মানে স্মৃতি, এই সব তো থেকেই যাবে, কিন্তু মানুষই থাকবে না। বলতো গল্প দিত সবথেকে উঁচু আমাদের বাড়ি। তো দেখো এখানে কার বাড়ি উঁচু দেখো। আমি গল্প দিতাম বলছে কার বাড়ি উঁচু দেখো। এখানে দাঁড়ালে সবার বাড়ি নিচু, শুধুমাত্র আমাদের বাড়িটাই উঁচু। এখন এখানে মনে হয় গাছ ফাছও কেটে দিয়েছে, দেখো সেই ওদের বাড়িটাও দেখা যাচ্ছে পুরো। চলো চলো, এই ছাদ থেকে এই ছাদে নামতে পারতাম, আর সহজে ওখান দিয়ে উঠতে পারতাম। অনুমান করে কি একটু ছিল, এখন নামতে যাও না, ভেঙে পড়বে। বেশি ধারেও যাও না। চলো ওইটা ডবল হয়ে গেছে তো। চল আঙ্কেল আঙ্কেল। হ্যাঁ বলো আঙ্কেল। মাম্মা দেখে। আর এটা হলো আমাদের ছাদের ঘর। মানে আমরা অনেকজন ছিলাম তো, মাঝে মাঝে এই ঘরেও আমরা থাকতাম। এই ঘরেও খাটটাট ছিল, সব দামিয়ে দিয়েছে। বুলবুল বুলবুল, আমরা দুজন সারা রাত জেগে জেগে দেখছি আর ভয় লাগছে। বুলবুল যেদিনকে বুলবুল হলো, যেই কেউ ব্যাটারি পাকা চালাচ্ছে, ছোট বাবা থেকে ফোন করছে পাকা কেন চালাচ্ছিস।
যেদিনকে বুলবুল হবে বলেছিল সেদিনকে আমি আর বাবাই এই ঘরে জেগে সারা রাত জানলা খুলে দেখছি কখন আসে ঝড়। না না বুলবুল বুলবুল। চলো এই দরজাটা দাও, দেখ বলে দরজাটা দাও, পালাচ্ছে। বাবাই ওকে একটু বলে না বাবাই। তো এইসব ঘরগুলো এখন আমার ছোট কাকাদের হয়ে গেছে। সেখানে লাইট নেই, একটা লাইট নেই বাড়ি। তুই ফুলটুসি ঘুরে বেড়াচ্ছে। তো কাবিয়া দুতলা বাড়ির মেয়ে, তাই তো? কাবিয়া বাড়ি আসতে চাইছিল না কেন রে? কাবিয়া ভালো লাগছিল, মন খারাপ করছে? আমারও মানে মনটা খুব মানে সেই ছোটবেলাটা মনে পড়ে যাচ্ছে। বাগান ছিল, পুরো আম বাগান ছিল এই জায়গাটায়, কিচ্ছু ছিল না, পুরো গাছ ভর্তি। এইখানটায় একটা বড় সবেদা গাছ ছিল, আর এখানে দুটো তিনটে আম গাছ ছিল, কেটে দিয়ে ঘর তৈরি হয়েছে। তো এই বাগানটায় কেউ আসতে চাইতো না। তো আমার বাবার ইচ্ছা হলো যে এই বাগানে এই সাইডেই ঘর করবে। এই বাগানের এই সাইডটা বাবার পড়লো, ওই সাইডটা বাবার বলেছিল বাবাকে নিতে, বাবা ওই সাইডটা নেয়নি, বাবা এই সাইডটা নিয়েছে। আমার কাকারা ওই সাইডটা। তো এই যে সুপারি গাছ দেখতে পাচ্ছ, এই সুপারি গাছের বর্ডার দিয়ে ওই সাইডটা আমার ছোট কাকাদের। আমার বাবার ইচ্ছা ছিল এরকম রাস্তার ধারে একটু ঘর করবে। মানে কত বছর, মানে আমার বাবা ধরো মানে ঘর পুরো ঘরে উঠেছে 18-তে, 19, 20, 21, 21-এ ধরো বাবা মারা গেছে, মানে 19, 20, 21, 18, 19, 20, 21, এই 4 বছর আমার বাবা সারা জীবন শুধু ভেবে এসছে আমি একটা সুন্দর করে ঘর করব, আমি একটা সুন্দর করে ঘর করব, মানে খুব মনের মতো করে ঘর করব। কিন্তু 4 বছরের বেশি থাকতে পারলো না, 4 বছর থেকে চলে যেতে হলো। তো মানুষের জীবনটা এইরকমই, মানে একটা এত ভালোবেসে। কোথায় যাচ্ছ? ওই বাড়ি? কোথায় যাচ্ছ? ওই বাড়ি। তো এত ভালোবেসে, এত মানে নিজে কষ্ট করে ঘর করে সেই ঘরে মানুষ থাকতে পারে না। আর ঘর করতে করতেও মানুষের কত টাইম লেগে যায়। মানুষের একটা স্বপ্ন থাকে যে আমি একটা সুন্দর করে ঘর করব। এই সুন্দর করে ঘর করতে গিয়ে মানুষের লাইফে কত কিছু মানে সবই মনে হয় মানুষ করে দেয়, স্যাক্রিফাইস করে, তবে একটা ঘর হয়। তো কেউ যে ঘর করে সে আর কতদিন ভোগ করে, এটাই হলো ব্যাপার। তো বাবা করে রেখে গেছে, এখন আমরা এটাকে ভোগ করছি। করে রেখে গেছে নিজের পছন্দ মতো করে, নিজের যেটা পছন্দ যেইভাবে করার ইচ্ছা সেইভাবে করেছে। এই সিঁড়িটা প্রথমে পুরো এই সিঁড়ি ছিল না, প্রথমে পুরো এরকম স্লিপি টাইপের ছিল, মানে পুরো এরকম মানে এক ঢালা ছিল। তো সেটাতে তখন দেখলো যে খুব অসুবিধা হচ্ছে, বাচ্চা কাচ্চা পড়ে যাওয়ার ভয়, বৃষ্টি হচ্ছে যখন স্লিপ খাচ্ছে, তখন বাবা আবার কি করলো, এই মানে লকডাউনেই মানে কি বলবো যখন করোনা ছিল তখন আবার ভেঙে এটাকে সিঁড়ি করে দিল। তাতে কি সুবিধা হলো, আগে পুরো ওই ওপর থেকে নিচ পর্যন্ত পুরো স্লিপি টাইপের ঢালু ছিল। তো যেভাবে নিজের পছন্দ হয়েছে সেইভাবে ঘরগুলো করেছে। তো অবশ্যই এখন আমার ভাই আছে, আমার যেহেতু ছেলে আছে, সেই কথা ভেবেই করেছে হয়তো, আর আমাদের কথা ভেবেও করেছে। আমাদের তো ছোটোবেলা থেকে খুব আফসোস যে আমরা ওই বাড়িটা তো দেখালাম, আমরা ওই বাড়িতে থাকি। তো আমাদের ওই বাড়ি দিয়ে জায়গায় জায়গায় মানে জল পড়তো, প্রত্যেকটা ঘরেই মনে হয় জায়গায় জায়গা দিয়ে জল পড়তো। কি ওটা খাও ফ্রুটি? তা ওই বাড়িতে প্রত্যেকটা ঘরে জল পড়তো, ছাদে এরকম মাঝখান দিয়ে পিচ্চর দেওয়া ছিল যাতে জল না পড়ে। তো খুব কষ্ট করে আমাদেরকে আমার বাবা বড় করেছে, তারপর নিজের ব্যবসাটাকে দাঁড় করিয়েছে, দাঁড় করিয়ে এই বাড়ি করেছে। এখন যা হোক, এখন সব ঠিক আছে, সব আছে, বাড়িও আছে, ব্যবসাও আছে, সব আছে, বাবা নেই। তো চলো, এত দুঃখ কষ্টের মধ্যে তোমাদেরকে আমি একটা ভালো জিনিস দেখাই যদিও বা। তো এই তো দেখছো খেতে কত কিছু হয়েছে আমার মায়ের। তো মায়ের গাছে আর একটা লাউ হয়েছে, দেখো, এই দেখো। আমার মায়ের খুব শখ এইগুলো, এইসবগুলো বসানো। দেখো একটা লাউ হয়েছে, কি সুন্দর দেখেছো? আরো হয়েছে, আরো দেখাবো পরে। এই একটা পেঁপে গাছ হয়েছে। তো আশিপা ম্যাডাম এখন রান্নাঘরে চলে এসছে রান্না করার জন্য। আজকে আমরা দুপুরবেলা একদম সিম্পল খাবো। তো দেখো এই যে তখন যে বলছিলাম না, এটা হলো জর্দা সিমুই বলে, তো এটা আমি বানিয়েছি।
আর এটা হলো ফিরনি আশিবা বানিয়েছে, এটা আমার মায়ের চিনি ছাড়া। আর দেখো আশিবা কি সুন্দর সাজিয়ে রেখেছে, দেখো এই 250 চালের গোবিন্দভোগ চালের ফিরনি করেছে, তো দেখো কি সুন্দর সাজিয়ে রেখেছে, শুধু দেখো সাজানোটা দেখো, খুব সুন্দর হয়েছে টেস্টটা খেতে। আর হয়েছে কাবুলি ছোলা, কাবুলি ছোলা, কাবুলিওয়ালার গল্প পড়েছে তো, সেই কাবুলি ছোলা তখন তো আমরা খেয়েছি, দেখেছো। আমি তোমাদেরকে এটা দেখাচ্ছিলাম, দেখো কাবুলি ছোলাটা দেখো, দেখতে যেমন টেস্টি হয়েছে, খেতে খুব টেস্টি হয়েছে, বাবাইয়ের খুব ভালো লেগেছে। কিন্তু এতে একটু পুরবেলা আমাদের খাওয়া হবে শুধু ডিমের ঝোল, ডিম আলু দিয়ে ঝোল আর ডাল। দুপুরবেলা খেয়ে দিয়ে মেয়েকে খাইয়ে একটু ঘুম পাড়িয়েছে, এই যে এই ঘরে ঘুমাচ্ছে ও, ওই যে ওই ঘরে ঘুমাচ্ছে আর বাবাই বসে আছে। আর কাবিয়া ঘুমিয়েছিল, উঠে পড়েছে। কি প্রচন্ড বৃষ্টি হলো, কি বলবো, কি প্রচন্ড পরিমাণের বৃষ্টি হলো, দেখো সব ভিজে গেছে, দেখো ওখানে জল জমে গেছে, দেখতে পাচ্ছ প্রচন্ড পরিমাণের বৃষ্টি হয়েছে, যে যেই সেই ওখানে জলটা জমে গেছে, দেখো দেখতে পাচ্ছ। এখন বিকাল বেজে গেছে, 4:30 বেজে গেছে। কাবিয়া জামা বার করেছে আবার, ফিতে জামা পরবে, ফিতে জামা পরবে, ফিতে জামা, এসো পরিয়ে দিচ্ছি। চল কোথাও ঘুরতে যাবি? আমরা কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান করছিলাম বিকালবেলা, কিন্তু এত বৃষ্টি হচ্ছে যাওয়া যাবে না। এই বৃষ্টিটা আমাদের এখানে বিকালে হয়েছে, কিন্তু আশিফার বাপের বাড়ির দিকে আর আমার শেষদির বাড়ির দিকে সকালে হয়েছে। সকালে হলে আর আমার ওই বাড়ি যাওয়া হতো না। তো ওয়েদারটা পুরো ঠান্ডা হয়ে গেল, সকালে যাওয়ার সময় বলছিলাম কি গরম লাগছিল না, পুরো ওয়েদারটা ঠান্ডা হয়ে গেছে। এখন আমি কাবিয়ার সাথে খেলু করবো, আয় চলে। এখন 9:30 বাজে, তো রাত্রেবেলা আমাদের খাওয়া দাওয়ার জোগাড় হচ্ছে। আর আমার মেয়ে দেখো কি কি না জড়ো করছে চারিদিকে। এই পিড়েটা নিয়ে ওদিকে যাচ্ছিস কেন? আজকে আমাদের কি হচ্ছে দেখো, দেখা যাবে, দেখো দেখো, চালের আটার রুটি, সাদা রুটি, সাদা রুটি আর মাংস। ও প্রেসার কুকারটা খুলে দেখো, এখানে পানি আছে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমরা সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, আনন্দ থাকবে। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর আমার চ্যানেলে যদি কেউ নতুন এসে থাকো তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। দেখো বাপ বেটি কি করছে দুজনে এখানে বসে, এটা কি হচ্ছে? চল রুহি, চলো খাবে, চলো।